মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে যুক্তরাষ্ট্র এখন এমন এক চালের মুখোমুখি যেখানে প্রতিটি পদক্ষেপই যেন পরাজয়ের ঘণ্টা বাজাচ্ছে। ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো এখন এক গোলক ধাঁধায় আটকা পড়েছে ওয়াশিংটন নিজেই। কিন্তু পরাক্রমশালী এক সুপার পাওয়ার কেন আজ সেরেফ পিছু হটার কথা ভাবছে? আর কেনই বা তেহরানের একের পর এক দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের হাতে বিকল্প আর কোনো উপায় নেই? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে বেরিয়ে আসে এক চরম রাজনৈতিক ও সামরিক বাস্তবতার চিত্র। প্রথমত, দীর্ঘস্থায়ী যুদ্ধের ব্যয় এবং সামরিক ব্যর্থতা যুক্তরাষ্ট্রকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। ইরানকে সামরিকভাবে দুর্বল করার যে দাবি ট্রাম্প প্রশাসন করেছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। উল্টো ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশলের কাছে বারবার হোঁচট খেয়েছে মার্কিন নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির যে সংকট তৈরি হয়েছে তা ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটিয়েছে মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতিতে। সামনেই মধ্যবর্তী নির্বাচন, আর এই সময়ে গ্যাসের দাম বৃদ্ধি ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। ফলে নিজের গতি বাঁচাতে এবং অর্থনীতিকে সচল করতে ইরানের সঙ্গে আপোষ করা ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো কার্যকর পথ খোলা নেই। দ্বিতীয় বড় কারণটি হলো চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক ঢাল। যুক্তরাষ্ট্র যখনই ইরানকে একঘরে করার চেষ্টা করেছে, বেইজিং তখনই তেহরানের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের অর্থনীতিকে সচল রাখতে এবং বিশ্বমঞ্চে তাদের আইনি সুরক্ষা দিতে চীন যেভাবে দাঁড়িয়েছে তাতে স্রেফ কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে মার্কিন নিষেধাজ্ঞাগুলো। এমনকি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মতো দেশগুলোর সক্রিয়তা এবং রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা ওয়াশিংটনের একক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ট্রাম্প এখন বুঝতে পারছেন, ইরানের উপর আরও চাপ প্রয়োগ করলে তা কেবল চীন ও রাশিয়ার প্রভাবকেই এই অঞ্চলে আরও সুসংহত করবে। যুক্তরাষ্ট্রের এই পিছুহটা মূলত এক অনিবার্য কৌশলগত পরাজয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন বলেন আক্রমণাত্মক পর্যায় শেষ, তখন তা আসলে তেহরানের জয়কেই পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া। সামরিক শক্তিতে হয়তো যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে, কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কেবল বোমা মেরে কোনো দেশ বা আদর্শকে স্তব্ধ করা যায় না। ইরান যুদ্ধ সেই কঠোর শিক্ষাই দিল হোয়াইট হাউসকে। এখন তাই সম্মানজনক প্রস্থান বা একটি চুক্তির আড়ালে মুখ রক্ষা করাই ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য। পিছু হটা ছাড়া আজ সত্যি আর কোনো পথ বাকি নেই তাদের সামনে। মার্কিন সাম্রাজ্যের এই নমনীয়তা কি বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের সূচনা করবে? উত্তরটি সম্ভবত সময়ের হাতেই তোলা থাকলো।